আমরা এখন শুরু করব ইফেক্টিভ ওয়ার্কপ্লেস কমিউনিকেশন মডিউল 1 লেসন 2 এর তৃতীয় লেকচার চুজিং দ্য রাইট কমিউনিকেশন অ্যাপ্রোচ। একজন যেইভাবে ইনফরমেশন শেয়ার বা রিসিভ করেন সেই স্টাইল এবং প্রসেসকেই তার কমিউনিকেশন ওরিয়েন্টেশন বলা হয়। এর দ্বারা বোঝা যায় মৌখিক, লিখিত বা নন ভার্বাল কমিউনিকেশন করার ক্ষেত্রে তিনি কোন ফ্যাক্টরকে আরও প্রাধান্য দিয়ে থাকেন, অ্যাকশনস, ডিটেলস, ফিলিংস নাকি আইডিয়াস। এই সূত্রে কমিউনিকেশন ওরিয়েন্টেশন মূলত 4টি ক্যাটাগরিতে প্রকাশ পায়: অ্যাকশন ওরিয়েন্টেশন, প্রসেস ওরিয়েন্টেশন, পিপল ওরিয়েন্টেশন বা আইডিয়া ওরিয়েন্টেশন। 1. অ্যাকশন ওরিয়েন্টেড। যারা অ্যাকশন ওরিয়েন্টেড বা কর্মভিত্তিক হন তারা এফিসিয়েন্সি এবং স্পিডের সাথে রেজাল্টস আনার উপর গুরুত্ব দেন। এই ধরনের কমিউনিকেটররা কনসাইজ এবং ক্লিয়ার তথ্য পছন্দ করেন এবং দ্রুত গোল অ্যাচিভ করতে উদ্বুদ্ধ হন। 2. প্রসেস ওরিয়েন্টেড। যারা প্রসেস ওরিয়েন্টেড তারা ভ্যালুজ, স্ট্রাকচার, প্ল্যানিং এবং ডিটেলসের উপর গুরুত্ব দেন। এই ধরনের কমিউনিকেটররা অর্গানাইজড এবং স্টেপ বাই স্টেপ কমিউনিকেশনকে গুরুত্ব দেন। প্রসেস ওরিয়েন্টেড কমিউনিকেটররা প্রেডিক্টিবিলিটি এবং গোছানো এনভায়রনমেন্টকে ভালো কাজ করেন। 3. পিপল ওরিয়েন্টেড। যারা পিপল ওরিয়েন্টেড কমিউনিকেটরস তারা রিলেশনশিপ বিল্ডিং, এমপ্যাথি এবং টিমের সংহতির উপর গুরুত্ব দেন। এই ধরনের কমিউনিকেটররা ট্রাস্ট বিল্ডিং, অ্যাক্টিভ লিসেনিং এবং কোলাবোরেশনে বিশ্বাসী। পিপল ওরিয়েন্টেড কমিউনিকেটররা সহযোগী ওয়ার্ক কালচারে ভালো কাজ করেন। আইডিয়া ওরিয়েন্টেড। যারা আইডিয়া ওরিয়েন্টেড কমিউনিকেটরস তারা ক্রিয়েটিভিটি, ইনোভেশন এবং বিগ পিকচার থিঙ্কিংয়ে কেন্দ্রীভূত। এই ধরনের কমিউনিকেটররা নতুন সম্ভাবনা, সমাধান, ব্রেইনস্টর্মিং এবং ফিউচার অপরচুনিটিস কল্পনা করাকে ইম্পর্টেন্স দেন। তারা খোলামেলা আলোচনা মূল্যায়ন করেন এবং ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন ও নতুনত্ব দ্বারা পরিচালিত হন। এই ওরিয়েন্টেশনগুলো ডিটারমাইন করে কিভাবে একজন নিজেকে প্রকাশ করে, তথ্য ব্যাখ্যা করে এবং অন্যদের সাথে কানেক্ট করে। প্রতিটি কমিউনিকেশন ওরিয়েন্টেশনের নিজ নিজ স্ট্রেংথস রয়েছে যা একটি টিমকে আরও ফাংশনাল করে তুলতে পারে। একটি টিমের প্রত্যেকের ওরিয়েন্টেশন গভীরভাবে বুঝলে তাদের এফেক্টিভ ইন্টারাকশন ও প্রোডাক্টিভিটি আরও বেড়ে যায়। পুরো লেকচারের বিভিন্ন পয়েন্টগুলো আরেকবার দেখে নেই। 1. কমিউনিকেশন ওরিয়েন্টেশনের 4টি ক্যাটাগরি রয়েছে: অ্যাকশন, প্রসেস, পিপল, আইডিয়া। 2. অ্যাকশন ওরিয়েন্টেড কমিউনিকেটররা রেজাল্টসে ফোকাস করেন। পিপল ওরিয়েন্টেডরা রিলেশনশিপে ফোকাস করেন। প্রসেস ওরিয়েন্টেড স্টেপ বাই স্টেপ ডিটেলস পছন্দ করেন এবং আইডিয়া ওরিয়েন্টেড ফোকাস করেন গভীরভাবে ভাবনা চিন্তা করার উপর। 3. প্রতিটি ওরিয়েন্টেশনের নিজস্ব শক্তি এবং চ্যালেঞ্জ রয়েছে এবং এফেক্টিভ কমিউনিকেশনের জন্য নিজের এবং অন্যের ওরিয়েন্টেশন বোঝা দরকার। থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন ইন দিস লেকচার। এর পরের সেশন অ্যাক্সেসের জন্য অনুগ্রহপূর্বক এই ভিডিওটি দেখা শেষ করে ভিডিও প্লেয়ারের নিচে স্ক্রল করে কমপ্লিট বাটনে ক্লিক করুন। সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।